এবার ইসরায়েলে আরো একটি ট্রু প্রমিস অভিযান চালাতে প্রস্তুত ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় আবারও বড় অভিযানের জন্য 50,000 রিজার্ভ সেনা বাড়াচ্ছে ইসরায়েল। এবার ইরানের পারমাণবিক কার্যক্রমকে সমর্থনের ঘোষণা পাকিস্তানের। এদিকে ইউক্রেনের পক্ষে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার। আরো জানিয়ে দিব, এবার ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে পাকিস্তান। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 81 জন ফিলিস্তিনি। টানা 3 রাত ধরে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে পুরো ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলে আরো একটি ট্রু প্রমিস অভিযান চালাতে প্রস্তুত ইরান। ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইহুদিবাদী সরকারের যে কোনো বোকামিপূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্ববর্তী ট্রু প্রমিস অভিযানের মতো ইসরায়েলের উপর হামলা চালানোর জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত। সোমবার এক অনুষ্ঠানের ফাঁকে সংবাদ সম্মেলনে মুসাবি ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের জবাব দেন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল এতটাই দুর্বল যে তারা ইরানের মহত্বের ক্ষতি করতে সক্ষম নয়। ইসলামী প্রজাতন্ত্রের শক্তি ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তিনি বলেন, এমনকি তাদের নিজস্ব কর্মকর্তারাও বোঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবেন না। কিন্তু যেহেতু বর্তমান শাসকরা বোকা, শিশু হত্যাকারী, তাই যে কোনো ভুলই সম্ভব। যদি তারা আরো একটি ট্রু প্রমিস পেতে তাড়াহুড়ো করে, তাহলে আমরা যথাযথ আঘাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। গত বছর ইরান ট্রু প্রমিস নামে ইসরায়েলে অভিযান চালায়। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় মিসাইলের বৃষ্টির মাধ্যমে ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইরানের পরিচালিত এই অভিযান স্পর্শকাতর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলতার সাথে আঘাত করার ক্ষমতাকে ফুটিয়ে তোলে। এদিকে গাজায় ফের বড় অভিযানের জন্য 50,000 রিজার্ভ সেনা বাড়াচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান বৃদ্ধির জন্য আরো 50,000 রিজার্ভ সেনা যুক্ত করেছে ইসরায়েল। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে 4.5 লাখে পৌঁছাবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার গাজায় চলমান সামরিক অভিযানে আরো 50,000 রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে 4,50,000-এ পৌঁছাবে। সোমবার জেরুজালেমের সিটি অফ ডেভিড এ বৈঠকে এ অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলি দৈনিক ইয়েদিউত আহরনত। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অপারেশন গিডিয়ন চ্যারিয়টস নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে ইসরায়েলের রিজার্ভ সেনা সংখ্যা 4 লাখ, যা 2025 সালের 31শে আগস্ট পর্যন্ত 50,000 বাড়িয়ে 4,50,000-এ উন্নীত করা হবে। এবার ইরানের পারমাণবিক কার্যক্রমকে সমর্থনের ঘোষণা পাকিস্তানের। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমকে সমর্থন দিল পাকিস্তান। সোমবার তেহরানে এক রাষ্ট্রীয় সফরে এই ঘোষণা দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খবরটি নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA। শাহবাজ শরীফ বলেন, বেসামরিক আর শান্তিপূর্ণ খাতের জন্য তেহরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে ইসলামাবাদ। সেই সাথে এটি ইরানের অধিকার বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন তিনি। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। ইরানের প্রেসিডেন্টের সাথে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে উল্লেখ করে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিভিন্ন দিক উঠে এসেছে। উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে সম্মত হয়েছে। সেই সাথে পূর্বে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নের বিষয়ে দুদেশই আগ্রহী বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনের পক্ষে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার। রাশিয়ার উন্নত ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা রোস্টেক। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস নিউজ। রোস্টেক জানিয়েছে শত্রুপক্ষ ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে অক্ষম। এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল ও অপ্রত্যাশিত পথে এবং প্রচন্ড গতিতে উড়ে যায়। এর চলার সময় যে ঝাঁকুনি ও চাপ তৈরি হয় তা পশ্চিমা সামরিক জোটের তৈরি অধিকাংশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সহন ক্ষমতার চেয়েও অনেক বেশি। রুশ সংস্থাটি আরো জানায়, ইউক্রেনের কোনো ব্যবস্থা নেই যা দিয়ে এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায়। শত্রুপক্ষ কেবল এদের গতিপথ লক্ষ্য করতে পারে এবং নিশ্চিত ধ্বংসের অপেক্ষা করতে হয়। একটি ইস্কান্দার দলভুক্ত ইউনিটে 50টিরও বেশি ধরনের যানবাহন ও সরঞ্জাম থাকে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যান, ক্ষেপণাস্ত্র পরিবাহী যান, কমান্ডার যান এবং রক্ষণাবেক্ষণকারী যানবাহন। এই ব্যবস্থা থেকে উভয় ধরনের ক্ষেপণাস্ত্র অর্থাৎ সরল পথে গমনকারী এবং ঘুরো পথে আঘাতকারী নিক্ষেপ করা যায় এবং তা প্রায় 500 কিলোমিটার দূরে পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এবার ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে পাকিস্তান। ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে পাকিস্তান। এজন্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র সহ সামরিক বাহিনীর আধুনিকায়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা ও এর প্রেক্ষিতে পাকিস্তান ও ভারতের মধ্যে হামলা পাল্টা হামলার পর পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। যুদ্ধবিরতি চললেও একে অপরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে উভয় পক্ষ। এমন বাস্তবতায় রোববার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু শক্তিধর ভারতকে পাকিস্তান তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে এবং এই হুমকি মোকাবেলায় দেশটি তার সামরিক শক্তি আধুনিকরণ প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে লিখেছে, পাকিস্তান তার পরমাণু অস্ত্রাগার আধুনিকরণ করেছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত 81 জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় গাজায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রাণ হারিয়েছেন 81 জন ফিলিস্তিনি। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53,977 জন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অঞ্চলটির চিকিৎসা সূত্রে বরাতে এ তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার সবাই কষ্ট পাচ্ছেন কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং আক্রমণ তীব্র করছে ইসরায়েল, পাশাপাশি বন্ধ করে দিচ্ছে সাহায্য। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন প্রস্তাবটি হামাস পেয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এই যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টানা 3 রাত ধরে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার। টানা 3 রাত ধরে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রোববার রাতেও রাজধানী কিয়েভে রাতভর হামলা হয়েছে। শান্তি চুক্তির প্রচেষ্টার মধ্যে রাশিয়ার এই হামলার কারণে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে গত শুক্রবার রাত থেকে হামলার ব্যাপকতা বাড়ায় রাশিয়া। এই রাতের হামলায় অন্তত 13 জন নিহত হন। পরে শনিবার রাতেও অন্তত 12 জনের প্রাণহানি হয়। আর সোমবার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তকাচেঙ্কো বলেন, রোববার রাতে শহরটিতে 6 ঘন্টা ধরে হামলা সতর্কতা জারি করা ছিল। রোববার রাতে ইউক্রেনে 355টি ড্রোন ও 9টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। তবে এই হামলায় কেউ নিহত হননি। আর হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি মস্কো। এর আগে হামলার বিষয়ে রাশিয়া বলেছিল এগুলো তাদের বিশেষ সামরিক অভিযানের অংশ। এদিকে পুরো ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন হবে, হুঁশিয়ারি ট্রাম্পের।
ইউক্রেনের শহরগুলোর উপর হামলা অব্যাহত রাখার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরো বলেন, যদি পুতিন ইউক্রেন পুরোপুরি দখল করতে চান তবে তা রাশিয়ার পতনের কারণ হবে। সোমবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে, সে এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। তিনি আরো লিখেছেন, আমি সবসময় বলেছি সে প্রো ইউক্রেন চায়, শুধু একটি অংশ নয়। হয়তো আমার কথা এখন সঠিক প্রমাণিত হচ্ছে, তবে যদি সে সেটি করে তাহলে তা হবে রাশিয়ার পতনের সূচনা। সূত্র দ্য গার্ডিয়ানের।